সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার টিপস ডে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। খুবই সিক্রেট কিছু টপিক আমি আজকে আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, খুবই মনোযোগ সহকারে দেখবেন। যারা যারা ফেসবুক পেজ চালান সবারই তো ইচ্ছা যে তার পেজটা এস্টাবলিশ পজিশনে যাক, ফলোয়ার বাড়ুক, পেজে ওয়াচ টাইম বাড়ুক, অবশ্যই তো আপনারা চান। তো এগুলো যদি চেয়ে থাকেন অবশ্যই আজকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা পেজ চালাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এখনও যারা আমাদের মিস্টার টিপস ডে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর মিস্টার টিপস ডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নক করে দেবেন, কারণ আমরা নিত্য নতুন সব টেক রিলেটেড ভিডিও আমার এই মিস্টার টিপস ডে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। ওকে, ওয়েলকাম ব্যাক। আমাদের সবারই স্বপ্ন যে আমরা ফেসবুক থেকে ইনকাম করব, ফেসবুক ভালো ওয়াচ টাইম পাবো, ফলোয়ার বাড়বে, আমি একটি সুপারস্টার হব, আমি ভাইরাল একজন টপিক হব। তো এরকম যদি আপনারা চান তাহলে আপনাদের পেজে কি কি করণীয় আর কি কি করণীয় নয়, একটি পেজকে দাঁড় করানোর জন্য এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি সেই টপিকগুলো এখানে লিখে নিয়ে আসছি। আপনারা কিন্তু এই টপিকগুলো ফলো করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ হবে। তো প্রথমেই আপনারা যে টপিকগুলো আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যে প্রথমেই গ্রুপিং পোস্ট। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। সবাই টিউটোরিয়াল দেখে যে গ্রুপিং পোস্ট করলে ফলোয়ার বাড়ে, কীভাবে গ্রুপিং পোস্ট করা যায়, কিন্তু অনেকে কিন্তু ব্যর্থ হন। কিন্তু ব্যর্থ হওয়ার কোনো দরকার নাই, আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনাকে বারবার গ্রুপে জয়েন করতে হবে, আবার রিমুভ করতে হবে। সব গ্রুপ কিন্তু পোস্ট অ্যাকসেপ্ট করে না, কিন্তু অবশ্যই ওই আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন ওই রিলেটেড পোস্ট মানে গ্রুপ রয়েছে এবং ওই গ্রুপ থেকে কি আপনার ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। আপনি কিন্তু ধৈর্য সহকারে একটা গ্রুপে জয়েন হন, যদি ওইটা অ্যাকসেপ্ট না করে আপনার পোস্ট, আবার আরেকটা গ্রুপে জয়েন হন। এটা কিন্তু খুবই সিক্রেট। আমি প্রথম পর্যায়ে কিন্তু আমার ভিডিওগুলো এত ভাইরাল হতো না। পরবর্তীতে আমি এই গ্রুপিং পোস্টের মাধ্যমে কিন্তু দেখেন আমার ভিডিওগুলো প্রায় 6 মিলিয়ন, 5 মিলিয়ন, 1 মিলিয়ন এবং লক্ষ লক্ষ ভিউ এখন হচ্ছে। তো আমি এই গ্রুপিং পোস্টের মাধ্যমে কিন্তু আমার ইনক্রিজটা বাড়াচ্ছি। তো আপনার ধৈর্য হারা হবেন না। আমি অনেক গ্রুপে জয়েন হয়েছি এবং রিমুভ হয়েছি, আবার লিভ করেছি। এভাবে করতে 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 কিছু গ্রুপে এখন এরকমভাবে অ্যাটাচড হয়ে গেছি, আমার পোস্ট করলেই তারা অ্যাকসেপ্ট করে। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গ্রুপিং পোস্ট। আপনার যখন মানে ভিডিও পোস্ট করবেন তখন কিন্তু ভিডিওর এই যে অপশন আসবে একটা, কোলাবোরেটর করতে পারবেন এবং কি আপনার হচ্ছে গ্রুপিং পোস্ট করতে পারবেন। এই অপশনটা কিন্তু প্রথম পর্যায়ে পেজে থাকবে না। আপনি পেজে কাজ করতে 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 আস্তে আস্তে কিন্তু এই গ্রুপিং পোস্টটা আপনাকে ফেসবুক দেবে, এই অপশনটা আপনাকে দেবে, কিন্তু ওয়েট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সেকেন্ড, আপনাকে সেম ক্যাটাগরির ভিডিও ভাইরাল দিতে হবে। আপনি যদি দেখেন যে একটি ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে, ওই সেম ক্যাটাগরির ভিডিও আপনাকে আবার আপলোড করতে হবে। আপনি কখনোই মানে আজকে একরকম ভিডিও দিলেন, কালকে আরও রকম ভিডিও দেবেন না। সেম ক্যাটাগরি যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই টপিক নিয়ে আবারও আপনাকে ভিডিও দিতে হবে। কথাগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনবেন। আপনার ওই টপিক সম্পর্কে আবার কি ভিডিও দিতে হবে। সেম ক্যাটাগরি দেখলেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ওই রিলেটেড ওই আনুষঙ্গিক কথা বলে আপনাকে আরেকটা ভিডিও ছাড়তে হবে। তাহলে কি আপনার হচ্ছে সেম ক্যাটাগরির ভিডিও, এই দুইটা পয়েন্ট পাইলেন। তৃতীয় নাম্বার, নিয়মিত পোস্ট করতে হবে এবং লাইভ করতে হবে। নিয়মিত পোস্ট করলে আপনারা অনেকেই ব্যর্থ হবেন, মনে হবে যে ওয়াচ টাইম বাড়তেছে না, লাইভে কি করি, কোনো ফলোয়ার নাই, একটা কমেন্টও করে না। কিন্তু আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে অবশ্যই কি মানুষ ওই লাইভ এবং ভিডিও দেখতে বাধ্য। এর জন্য ধৈর্য হারা কখনোই হওয়া যাবে না। নিয়মিত কন্টিনিউয়াসলি আপনাকে আপলোড করে যেতে হবে। আপনি যদি 10টা ভিডিও ছাড়েন, একটা ভিডিও নিশ্চয়ই আপনার ভাইরাল হবে বা একটা ভিডিও মানুষ খাবে। ওই একটা ভিডিও থেকে আপনার রিচ আস্তে আস্তে বাড়তে থাকবে। 1 মাস পরে এটা রোলিংয়ের মাধ্যমে কিন্তু রিচ বাড়ে। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, নিয়মিত পোস্ট এবং লাইভ করতে হবে, নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে। আপনি প্রত্যেক দিন একটি সময়কে বেছে নেন যে সময়টাতে মানুষ বেশি ফ্রি থাকে, ফেসবুক দেখে, ইউটিউব ভিডিও দেখে, ওই টাইমটাতে আপনাকে কি ভিডিও আপলোড করতে হবে। আপনি 5টার সময় নিতে পারেন, 7টার সময় নিতে পারেন, 9টার মধ্যে সময় নিতে পারেন, 11টার সময় নিতে পারেন। এরকম সময়ে কি ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, মানুষ ফ্রি থাকে, দেখে বেশি। এজন্য নির্দিষ্ট সময়ে আপনার কি ভিডিও আপলোড করতে হবে। ফ্রেন্ডস ইনভাইটেশন এর মাধ্যমে কি আপনারা আপনার পেজকে ফলোয়ার বাড়াতে পারেন। আপনারা আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে আপনারা কি
ফ্রেন্ডসকে ইনভাইটেশন পাঠাবেন। ইনভাইটেশন পাঠাতে অনেকেই কিন্তু গাফিলতি করে, অনেকেই কি আলসেমি করে, লেজিনেস দেখায়, কিন্তু এটা কখনোই করা যাবে না। আপনার পেজকে দাঁড় করানোর জন্য ইনভাইটেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, আর যে যে কাজগুলো আপনার পেজকে ক্ষতি করবে তার কয়েকটা উদাহরণ আমি এখানে দিচ্ছি। সেগুলো হচ্ছে লিঙ্ক কখনো আপনারা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে কোনো ভায়া মিডিয়ার মাধ্যমে আপনারা কখনোই শেয়ার করবেন না। এটা কিন্তু ভায়োলেশনের মধ্যে পড়ে। আপনার পেজকে যদি আপনি না হারাতে চান, পেজটাকে নষ্ট না করতে চান, কখনো এই কাজ করা যাবে না। পেজের লিঙ্ক, কখনো ভিডিওর লিঙ্ক কাউকে দেওয়া যাবে না নিজের আইডি থেকে। আপনি অন্য আইডি থেকে কাজ করতে পারেন, অন্য ডিভাইস থেকে কাজ করতে পারেন, কিন্তু নিজের আইডি থেকে কখনো এই কাজ করা যাবে না। এবং অন্য ডিভাইস বা অন্য আইডি থেকেও কিন্তু আপনার বেশি বেশি লিঙ্ক শেয়ার করা যাবে না। আচ্ছা গেল, নিজ আইডি থেকে ভিডিও শেয়ার করা যাবে না। আপনার পেজের ভিডিও আপনার পেজটা যে আইডির আন্ডারে রয়েছে সেই আইডি থেকে কখনোই ভিডিও শেয়ার করা যাবে না বা লাইক কমেন্ট করা যাবে না। এটা ভায়োলেশন, আপনার পেজকে ক্ষতি করে। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো করলে কখনোই আপনি কিন্তু পেজ দাঁড় করাতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। নিজের ভিডিও বারবার দেখা যাবে না। পেজ থেকে আপনার ভিডিওগুলো বারবার কখনোই আপনার ওয়াচ করবেন না। তাহলে কী হবে, আপনার রিচটা কমে যাবে। এগুলো কিন্তু খুবই সিম্পল বিষয়, কিন্তু অনেকেই মানে না, কিন্তু আপনাকে কিন্তু মানতে হবে। আপনার পেজে রিচ বাড়াতে হলে আপনাকে অবশ্যই এই কথাগুলো কিন্তু শুনতে হবে। কপি ভিডিও আপলোড করা যাবে না। আপনি কপি ভিডিও কখনোই কিন্তু দিতে পারবেন না। এটা কিন্তু কপিরাইট ক্লেম হবে, স্ট্রাইক আসবে, আপনার পেজটা নষ্ট হয়ে যাবে। অন্যের ভিডিও কখনোই নেওয়া যাবে না। অন্যের ভিডিও কখনোই নেওয়া যাবে না। 5 মিনিট 7 মিনিট, প্রথম পর্যায়ে 5 মিনিট 7 মিনিট 5 সেকেন্ড 7 সেকেন্ডও নেওয়ার দরকার নাই। অনেকে বলে যে 14 সেকেন্ড নেওয়া যায়, কিন্তু 14 সেকেন্ডও প্রথম পর্যায়ে নেওয়ার দরকার নেই। ফুললি আপনি নিজে ভিডিও তৈরি করুন, নিজে কথা বলুন, নিজে ভালো কন্টেন্ট দেন, নিজে ভালো কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট দেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। ওকে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি না করা। একমাত্র শুধুমাত্র ফেসবুক লাইব্রেরি থেকে আপনি কি অডিও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, এছাড়া কিন্তু কোথাও থেকে অডিও ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না। আমার পেজে প্রথম পেজ ছিল আমাদের টিভি, তারপরে আমি এখন আরেকটা খুলেছি ও আমাদের টিভি 2, সেই পেজটাতে আমি মোটামুটি সাকসেসফুল পর্যায়ে গেছি। এখন ভালো ভালো ওয়াচ টাইম হয় এবং অল্পতেই আমি মনে হয় যে আমার অল্প ফলোয়ারই অনেক ওয়াচ টাইম আশা করি পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে কপিরাইট মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো কিন্তু কখনোই ইউজ করা যাবে না। এই সতর্কতাগুলো কিন্তু আপনাকে অবলম্বন করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আমি যে কথাগুলো বললাম, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এই কাজগুলো করুন। পরবর্তীতে আরও একটি আপডেট ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, আরও ভালো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কী করলে পেজ আরও ভালো পজিশনে যাবে, আরও ভালো ফলোয়ার আপনারা গেইন করতে পারবেন, সেগুলো সম্পর্কে আলোচনা করা যাবে। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর মিস্টার টিপস ডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি নক করে ফেলুন। সে প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।